মেইনলি ডাকার কারণ হলো ধরেন লাস্ট কিছুদিনের মধ্যে আমাদের একটু কিছু ইনসিডেন্ট বা লার্নিং বলা যায়, লার্নিং সবাই হয়তো ফিল করেন নাই। বাট যেটা হয়েছে আপনার আমাদের কমিউনিকেশনের স্কিলটা আমি কিন্তু বারবার সবাইকে ইনসিস্ট করি যে আমাদের এই টাইপের কাজে, বিশেষ করে যখন আমরা সার্ভিস রিলেটেড কোনো কাজ করব, সেক্ষেত্রে সবচেয়ে ক্রিটিক্যাল ফ্যাক্টর হলো কমিউনিকেশন। এটা হোক উইদিন দ্য টিম, হোক মানে উইথ ক্লায়েন্টস, যে এরিয়াতেই হোক, এটা আপনার কমিউনিকেশনটা ভেরি মাচ ক্রিটিক্যাল। রিসেন্ট একটা ইনসিডেন্ট যেমন যদি হাসানের এক্সাম্পল দিই, ও একটা মানে কাজ সে খুব সিরিয়াসলি করতেছে, দ্যাট ইজ ফাইন। বাট কী হয়েছে, তাকে আরেকটা কাজে অ্যাসাইন করছে। বাট ওর এখানে উইকনেসটা হলো সে ওই এক্স্যাক্ট সময়ে তার কাজের প্রায়োরিটিটা কমিউনিকেট করতে পারে নাই, যে আমার কাছে যে আরেকটা অ্যাসাইনমেন্ট যে আছে এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। সো সামহাও ওই কমিউনিকেশনটা সে করতে পারে নাই। তো এটার কারণে কী হয়েছে, আমরা কিন্তু 2 দিন অলরেডি বিহাইন্ডে চলে গেছি, মানে আমাদের যে এক্সপেক্টেড টাইম ছিল সেটা করতে পারে না। তার মানে আমাদের যদি উইদিন টিমের মধ্যে ধরেন সাপোজ আমাদের যেটা হয়েছে, আমাদের তো বলা যায় টিম লিডার্স তো মাল্টিপল টিম লিডার্স, এবং আমরা সবার সাথেই সবার কাজ হইতে পারে। তো এই সাইড থেকে একজন বলতেছে এটাও প্রায়োরিটি, ওই সাইড থেকে আরেকজন বলতেছে এইটাও প্রায়োরিটি। তাহলে এখন আমি ডিসাইড করবো কীভাবে যে আমার আসলে কোনটাতে বেশি ফোকাস করা উচিত বা কোনটা বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে নিজে ডিসিশন না নিয়ে 2জন টিম লিডারকে সাথে শেয়ার করা যায়, আপনিও বলছেন আমাকে এটা মানে ইম্পর্ট্যান্ট, আরেকজন যে আছে উনিও আমরা বলছে এটা ইম্পর্টেন্ট। সো আপনারা যদি একটু 2জন এগ্রি করে আমাকে বলেন যে কোনটাতে আমি প্রায়োরিটি করব, তাহলে কিন্তু আর কোনো কনফিউশন নাই। এটা একটা ব্যাপার। তারপর আরেকটা ব্যাপার হলো নিজের ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট করা। ধরেন অনেক সময় যেটা হয় সেম ওর রিলেটেডই, ধরেন মনে হয়েছে যে আমি কাজটা করে ফেলতে পারবো, বাট যেটা হয় জেনারেলি আমরা স্বভাবগত কারণেই একদম ডে ইন ডে যায় বা আপনার একদম শেষ মুহূর্তে যায় চাই যে কাজগুলো করার জন্য। সেক্ষেত্রে যেটা হয়, কোনো সারপ্রাইজ এলিমেন্ট যদি থাকে সেটা কিন্তু আমরা ইন মুমেন্টে পাওয়ার পরে কিন্তু আর কিছু করার থাকে না। এটা আমাদের বলবো যে 90% মানুষেরই সেম প্রবলেম আছে। তো আমরা যখন কাজটা অ্যাটেম্প্ট করি শুরুতে ভেবে নিই যে কাজের ইভ্যালুয়েশন যখন করি তখনই জাজ করতেছি এটা ভেরি ইজি, আমি শুধু এটা এমনি এমনি করবো, ম্যাচ করবো আর এটা অল গুড। বাট দেখা গেছে যখন কাজের প্রসেসে আমরা ঢুকি তখন 1-2টা সারপ্রাইজ এলিমেন্ট থাকে যেটা আমার সলভ করতে যায় 5 মিনিটের জায়গায় 5 ঘন্টা লেগে যেতে পারে। তো ওই জন্য কাজ যখনই থাকে, কাজ কমপ্লিট করে দরকার হয় আমরা বসে থাকবো, মানে ডোন্ট মানে কিপ ইট যে আমি রিল্যাক্স, আমি দিন শেষে করব বা ডেডলাইন 5 দিন পরে আছে কালকে করবো না। ওই রকম যখনই হয় আপনার কাছে আরেকটা কাজের প্রায়োরিটি এসে ওইটাকে টেক ওভার করে ফেলতে পারে, তখন কিন্তু আপনার ওই ফ্রি স্পেসটা থাকলো না। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা আমরা হলো ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেট করি, তো এটা কিন্তু আমি সবাইকেই মূলত ওই কথাটা বলা যে যখনই আমরা কোনো ইমেল পাই বা যখনই কোনো মেসেজ পাই, ক্লায়েন্টকে এশিওর করা যে আমি ইমেলটা পাইছি অ্যান্ড আই এম ওয়ার্কিং অন ইট। এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। না হলে ক্লায়েন্ট অনেক স্ট্রেস হয়ে যেতে পারে, এবং ক্লায়েন্ট যত স্ট্রেসড হবে এটা আলটিমেটলি আমার উপরে আসবে, মানে আমাদের উপরে ঘুরে এটা আসবেই, তাই না? আর যদি আমি ক্লায়েন্টকে শুরুতেই কনভিন্স করি যে হ্যাঁ তুমি আমাকে কমিউনিকেট করছো, আমি এটা রিসিভড, ওয়েল রিসিভড, কোনো যদি কুইরি থাকে সেটা আমরা রিপিট কুইরি করবো সঙ্গে সঙ্গে যে এখানে আমার আরও ক্লারিফিকেশন লাগবে, আদারওয়াইজ বলো যে আমার 2-3 দিনের মধ্যে আমার কাজটা। এখন আমি ধরেন আমি যদি 2 দিন বেশিও বলি, সে বলবে যে না এটা আমার 2 দিন না, আমার কালকেই লাগবে, জিনিসটা কিন্তু সেটেলড। আমি কি 2 দিন পাবো না 5 দিন পাবো, নাকি 5 ঘন্টার মধ্যে করা লাগবে, সেটেলড। আর যখন আমরা রিল্যাক্স মুডে থাকি যে না আমি মেসেজটা পাইছি, এই কাজ ক্লায়েন্টের মনে হয় 5 দিন পরে দিলেও সমস্যা নাই, মনে হয়, ক্লিয়ার নাই কিন্তু। এখন ক্লায়েন্ট আবার মনে করতেছে যে সে তো টিপিক্যালি 1 দিনের মধ্যে দিয়ে দেয়, সে তো আমাকে 1 দিনের মধ্যে দিয়ে দেবে, সামহাও সে হয়তো ডেডলাইন বলে নাই। মানে এরকম কিন্তু আনক্লিয়ার কমিউনিকেশন থাকে, ক্লায়েন্ট ইন থেকেও থাকতে পারে, আমাদের ইন থেকেও থাকতে পারে। ওইসব ক্ষেত্রে একদম ক্লিয়ার হয়ে নেওয়া শুরুতে, যখন আমি টাস্কটা রিসিভ করতেছি তখন আমার ক্লিয়ার হয়ে নিতে হবে যে আমার কবের মধ্যে এটা ডেলিভারিটা দিতে হবে। এটা আমি ক্লায়েন্টের ফোকাস করে বলছি, বাট টিমের ক্ষেত্রেও সেম। আমরা যখন উইদিন টিম কমিউনিকেট করব, কাউকে যখন কোনো টাস্ক দিব, যত স্পেসিফিক করা সম্ভব তত ভালো, তাহলে কাজের কোয়ালিটি বাড়বে, সবার মেন্টাল স্ট্রেস কম থাকবে, মানে কোনো এডিশনাল স্ট্রেস আসবে না, কারণ আমি তো ক্লিয়ার যে আমার এটা 2 দিনের মধ্যে করলে হবে নাকি 5 দিনের মধ্যে করলে হবে। আদারওয়াইজ যখনই আমরা অ্যাজিউম করা শুরু করি যে মনে হয় এটা করা যাবে, 5 দিন পরে করলেও সমস্যা নাই, তখনই এক্সপেকটেশন গ্যাপ হয় যে ওই সাইড থেকে একটা নিজে নিজে এক্সপেক্ট করছে, আমি এদিকে নিজে নিজে এক্সপেক্ট করছি, ব্যালেন্স হবে না। ওকে, সো এটা আমার কাছে মনে হয়েছে যে রিসেন্ট টাইমের মধ্যে আমরা এইটা একটা প্রবলেম 2-1টা জায়গায় ঘটছে, আর এটা আমাদের রিফ্রেশার হিসেবে আসলে রেগুলারই কমিউনিকেট করা উচিত। সো এটা ভাবলাম যে একটু আপনাদের রেগুলারই সেম টপিকগুলো কিন্তু আমরা বলি, সো একটু জাস্ট আবার অ্যাটেনশনটা ঠিক জায়গায় আনা।
আর যেহেতু ইয়ার এন্ড অ্যাপ্রোচ হচ্ছে, তো এই টাইপের ক্রিটিক্যালিটিস বিশেষ করে ডেডলাইন বেসিস রিকোয়ারমেন্ট আরও বাড়বে। ওকে, সো ওইভাবে আমরা প্রায়োরিটি দিয়ে সবাই টাস্ক ইভ্যালুয়েশন করেন ঠিকভাবে যে প্রায়োরিটি কোনটা, এবং ডেডলাইন্স বা এই টাইপের কোনো কিছু থাকলে ক্লিয়ার করে নেব। ঠিক আছে।